হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের বই থেকে গ্রুপ ডির প্র্যাকটিস সেট করাবো 30 নাম্বার। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো 1 নাম্বারে কি বলেছে, হুনদের পরাজিতকারী গুপ্ত নৃপতি হলেন। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন এ, স্কন্দগুপ্ত। 2 নাম্বারে দেখো কি বলেছে, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প আলিপুরদুয়ারে অবস্থিত। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 3 নাম্বারে কি বলেছে, নিচের কোন শক্তি উৎপাদন একটি পরিবেশ বান্ধব পন্থা নয়। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন এ, তাপবিদ্যুৎ। তারপরে দেখো 4 নাম্বারে কি বলেছে, সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাজ্যপাল মন্ত্রিসভার সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেন। তো এটা হয়ে যাবে অপশন ডি, 163 অনুচ্ছেদ। তারপর দেখো 5-এ কি বলেছে, ডারউইনের তত্ত্ব হলো। ডারউইনের তত্ত্ব হয়ে যাবে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 6 নম্বরে কি বলেছে, কোনটি কার্বনের একটি অ্যালোট্রপিক গ্রুপ নয়। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, সাজি মাটি। তারপর দেখো 7-এ কি বলেছে, প্রিন্ট করার কিবোর্ড কমান্ড কোনটি। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, Ctrl+P। তারপর দেখো 8 নম্বরে কি বলেছে, প্রতিটি পুরাতন সমাজের গর্ভে যখন নতুন সমাজের উদ্ভব হয়, শক্তি তখন ধাত্রী হিসেবে কাজ করে। এটি কার উক্তি। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন বি, কার্ল মার্কস। তারপর দেখো 9 নম্বরে কি আছে, তেহুরি ড্যাম নিচের কোন নদীর উপর নির্মিত। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন বি, ভাগীরথী। তারপর 10-এ দেখো কি বলেছে, একমাত্র কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, নীলম সঞ্জীব রেড্ডি, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারপরে দেখো 11 নম্বরে কি আছে, সুমেরু প্রভা দেখা যায়। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, আইনোস্ফিয়ারে। তারপর 12 নম্বর কোশ্চেন দেখো, অ্যাকওয়ার্থ কমিটি ব্রিটিশ শাসনকালে কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল। তো এটার রাইট আনসার হবে অপশন সি, রেলপথ বিস্তারে। তারপরে 13 নম্বর কোশ্চেন দেখো, রাবিয়া উদ দুরানি নামে কে পরিচিত। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন বি, দিলরাজ বানু বেগম। তারপর 14 নম্বর দেখো, নিচের কোনটি কম্পিউটারের সিস্টেম স্টোরেজের জন্য ব্যবহৃত হয় না। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন বি, সংযোজনকারী। তারপরে দেখো 15 নম্বর, প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ কোন দলের মধ্যে হয়েছিল। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তারপরে 16 নম্বর কোশ্চেন, সুফিয়ানা কালাম এক ধরনের ভক্তিগীতি, এটি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায়। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, কাশ্মীর। তারপর 17 নম্বর দেখো, নিচের কোনটি ভারতের প্রথম ডিজাইন করা এবং তৈরি করা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, INS অরিহান্ত। তারপর দেখো 18 নম্বরে কি বলেছে, একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হয়ে যাবে হাসান রাজা। হ্যাঁ, এটা হবে না। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা এনহ্যান্স গেমসে অংশগ্রহণকারীদের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন বি, ওয়ার্ল্ড একুয়াটিক্স। তারপরে দেখো 20 নম্বরে, 10ম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ডান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, নিউ দিল্লিতে হয়েছিল। তারপরে দেখো রিজনিং 21 নম্বর থেকে, তোমরা সবাই জানো রিজনিং এর ব্যাখ্যা শেষে দেওয়া থাকে, তো পরে তোমাদের দেখিয়ে দেবো। 21 নম্বরের রিজনিংটি তোমরা ভালো করে পড়ো। 21 নম্বরের যে রিজনিংটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন বি, বাবা হয়ে যাবে রাইট আনসার।
তারপর দেখো 22 নম্বরের রিজনিং কি বলেছে, নিচের প্রশ্নগুলিতে একটি করে চিত্র আছে যার একটি অংশ প্রশ্ন চিহ্নযুক্ত। নিম্নে প্রদত্ত 4টি বিকল্প থেকে সঠিক বিকল্পটি নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। ছবিটি ভালো করে দেখো। 22 নম্বর রিজনিং এর সঠিক আনসার হয়ে যাবে অপশন বি। তারপর দেখো 23 নম্বর রিজনিং কি বলেছে, দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। কি আছে দেখো, অথার, পেন, তো কার্পেন্টার কি হয়ে যাবে অপশন এ স। তারপর দেখো 24 নম্বরে, যেভাবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত এবং চতুর্থ সংখ্যাটি তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত, একইভাবে পঞ্চম সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। তো 24 নাম্বার রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন এ। তারপরে দেখো 25 নাম্বার রিজনিংটি তোমরা ভালো করে পড়ো। 25 নাম্বার রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন ডি। এখানে যা যা অপশনে আছে কোনোটি হবে না। হ্যাঁ, তারপরে দেখো 26 নাম্বার রিজনিং, ছবিটি ভালো করে দেখো। 26 নাম্বার রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন সি। তারপর দেখো 27 নাম্বার রিজনিং, ছবিটি ভালো করে দেখো। 27 নাম্বার রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন বি। তারপরে 28 নাম্বার রিজনিং, 28 নাম্বার রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন ডি। তারপরে দেখো 29 নাম্বার রিজনিং, 29 নাম্বার রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন সি। তারপরে রিজনিং এর লাস্ট কোশ্চেন দেখো 30 নাম্বার, 30 নাম্বার রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন এ 326। তারপরে এখান থেকে দেখো ম্যাথ শুরু। তো ম্যাথের ব্যাখ্যা শেষে দেওয়া থাকে। 31 নাম্বারে যে ম্যাথটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, 90 হয়ে যাবে রাইট আনসার। তারপরে দেখো 32 নাম্বার ম্যাথ, 32 নাম্বারে যে ম্যাথটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন বি, 16 বছর। তারপরে 33 নাম্বার ম্যাথটি দেখো, ভালো করে ম্যাথগুলো পড়ো। 33 নাম্বার ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন সি, 5 বছর 4 মাস হয়ে যাবে রাইট আনসার। তারপরে দেখো 34 নাম্বার ম্যাথ, 34 নাম্বারে যে ম্যাথটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, 45:6:50। তারপরে দেখো 35 নাম্বারের ম্যাথ, 35 নাম্বার ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, 15 বার। তারপরে দেখো 36 নাম্বার ম্যাথ, 36 নাম্বার ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন সি, 7.11। তারপরে দেখো 37 নাম্বার ম্যাথ, 37 নাম্বার ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন বি, 59।
38 নাম্বার ম্যাথটি দেখো। 38 নাম্বার ম্যাথের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1300 টাকা। তারপরে দেখো 39 নাম্বার ম্যাথ। 39 নাম্বার ম্যাথের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 3500 টাকা। তারপরে লাস্ট ম্যাথ দেখো 40 নাম্বার ম্যাথের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 22 হয়ে যাবে রাইট অ্যান্সার। এই যে দেখো 18 নম্বর তোমাদের কোশ্চেন একটা ছিল, উল্লেখযোগ্য একজন কবিয়ালের নাম, সেটা ছিল হাসান রাজা। তো ব্যাখ্যাটা দেখে নাও। তারপরে দেখো এই যে এখান থেকে রিজনিং এর ব্যাখ্যা, 21 নাম্বার রিজনিং এর ব্যাখ্যাটা দেখো। তারপরে দেখো পরপর দেওয়া আছে 22, 23, 24। 24 নাম্বারের রিজনিং এর ব্যাখ্যাটা ভালো করে দেখো। তারপরে দেখো 25, 26, 27, 28। তারপরে দেখো 29 নাম্বার। তারপরে দেখো 30 নাম্বার। তিরিশ নাম্বারের ব্যাখ্যাটা দেখে নাও। তারপরে এখান থেকে দেখো ম্যাথের ব্যাখ্যা, 31 নাম্বার ম্যাথের ব্যাখ্যা। তারপর 32 নাম্বার। তারপর দেখো 33 নাম্বার। তারপর দেখো 34 নাম্বার, 35 নাম্বার। 36 নাম্বার দেখো। 36 নাম্বার ম্যাথের ব্যাখ্যা, তার সাথে 37 নাম্বার দেখে নাও। তারপরে দেখো 38 নাম্বার। 39। তারপর দেখো 40 নাম্বার লাস্ট ম্যাথের ব্যাখ্যা। তো প্র্যাকটিস সেট আর বেশি নেই। তো এরপরে কর্মক্ষেত্র থেকে বা কর্মসংস্থান থেকে যে প্র্যাকটিস সেটটি আসবে তোমাদেরকে দিব। তো আপাতত বইগুলো করতে থাকো, আর প্র্যাকটিস সেট বেশি নেই, হাতে পরীক্ষার টাইম নেই বেশি, তোমরা ভালো করে প্রিপারেশন করো বাড়িতে। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই।